তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা যাচ্ছি হচ্ছে ঝড়ে ভিজে মিরপুরে। খুব ইমার্জেন্সি। লাগাও একবারে হাড়ি লাগাইছি খুব তাড়াতাড়ি 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 কইতেছে। তো তাড়াতাড়ি চলে আসছি। যান যান আপনি যান, যাওয়ার সময় বলে গেলাম ফোন দিব, আমি রেডি হয়ে থাকো। এরা তালাও খুঁজে রাখে নাই, জুতাও পরে নাই, কিচ্ছু না। তীর্থরে কল দিয়েছিল, কিন্তু আমি তো কেন এই তুমি তো খাতার ভিতরে ঢুকে গেলা কেন? হ্যাঁ তো আমরা যাচ্ছি হচ্ছে পুতিগুলোদের বাসায় মিরপুর 13-তে। আজকে প্রথমবারের মতো তীর্থ ড্রাইভারের পাশে বসে চলে যাচ্ছে মিরপুর 13-তে। হ্যাঁ, এদিকে একটু দেখো দেখি। ফ্যামিলি বড় হয়ে গেছি আমরা, একটা যেতে আর ধরে না, এই কারণে সে সামনে বসতে হইলো তার। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। আমি বেরিয়েছিলাম একবার, অনেক বৃষ্টি, মনে হয় ঘূর্ণিঝড় আছে আর কি, সেই ঘূর্ণিঝড়ের কারণে এই বৃষ্টিটা হচ্ছে। তো দেখা যাক, আমরা যাই, সামনে হয়তো পানি হইতে পারে মিরপুর এলাকায়। অবস্থা কি নিছিলা কই ওটা কইছি কি ভিতরে হচ্ছে পুতিগুলোর জন্য একটা নেল কাটার আনতে। এর আগে নেল কাটার গত পরশুদিন একটা নেল কাটার কিনে দিয়েছিলাম, হ্যাঁ, যে বিশাল বিল্লার থেকে আর কি। কিন্তু এটা বলে হবে না, এটা চেঞ্জ করতে গিয়েছিল। হ্যাঁ, রুটটা চেঞ্জ করে এই বৃষ্টির মধ্যে, ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসছে, আর সাথে করে সিএনজিটাও ঠিক করে নিয়ে আসছে আর কি একবারে। তো এবার আমরা চলে যাচ্ছি মিরপুর 13-তে, ঠিক আছে। তো মিরপুর 13-তে দেখা হচ্ছে পুতিগুলোদের বাসায়। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, তীর্থ বৃষ্টি ছিল, তাই ভিতরে তারে নিয়ে আসলাম আর কি। এত পান্ডামি করো কেন? কি করো? আমরা হচ্ছে সৈনিক ক্লাব দিয়ে মিরপুর 13 চলে যাচ্ছি, আর রাস্তা হচ্ছে প্রচণ্ড ট্রাফিক। তো রাস্তা প্রচণ্ড ট্রাফিক এবং সময় লাগতেছে অনেক যাইতে। জানি না আর কত লাগবে, মেবি আরো 15 থেকে 20 মিনিট লাগতে পারে। এমনি তো ট্রাফিক জ্যামে পড়ছি, তার উপরে হচ্ছে ট্রেন চলে গেল, ট্রেনের জন্য 5 মিনিট দাঁড়াইতে হলো এখানে। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম মিরপুর 13-তে পুতিগুলোদের বাসায়। আর এই জন্মেশা নামে তো এবার সিঁড়ি উঠার পাল্লা, এবার সিঁড়ি উঠতে হবে। আর আমার হাতে হচ্ছে অনেক তরকারি, আপনার সাথে জানি কি রান্না করে নিয়ে আসছে। আর আমরা হচ্ছে পুতিগুলোদের বাসায় দুপুরে লাঞ্চ করবো আর কি। ও, এটা হচ্ছে বাত মোজা বলি। বাত মোজা হচ্ছে আমাদের চাকমার একটা ট্রেডিশনাল আর কি। যাদের নতুন বেবি হয় তাদেরকে মূলত তাদের জন্য ভাত রান্না করে দেওয়া হয় আর কি। তো ভাত মোজা বলতে হচ্ছে জাস্ট একটা ভাতগুলোতে একটা আমাদের ট্রেডিশনালি পাতা দিয়ে যেটা হচ্ছে একটু প্যাকিং করা হয়, সেটা হচ্ছে মোজা বলি।
এই কারণে আর যেহেতু পাতটা হচ্ছে প্যাক করা হয় এই কারণে হচ্ছে পাত মোজা, ঠিক আছে। ওর মধ্যে বিভিন্ন তরকারি থাকে, সবজি, মাছ, মাংস, মানে সেরকম সুস্বাদু খাবার দেওয়া হয় আর কি, যাদের নিউ বেবি হয় তা সেই মায়েদের। তো অন্বেষাও আজকে তার বোনের জন্য নিয়ে এলো পুটিংগুলো মায়ের জন্য। তো আশা করি আমরা সবাই মিলে খাবো আর কি। হ্যাঁ, এখানে লাঞ্চ করবো। বাপরে হাঁপাই যাচ্ছে, অলরেডি 5 তলা চলে আসছি। এই যে এটা লিখে রাখছে 5th ফ্লোর। আর এই যে পুরি হাঁফে গেছে, আর হচ্ছে 1 তলা দিলেই 6 তলা হয়ে যাবে। তো জুতার পরিমাণ বেড়ে গেল। পুটিংগুলো পুটিংগুলো জাকি, হাই, হ্যালো, এইদিকে দেখো। চেহারা পুরোই চেঞ্জ, পুরাই চেঞ্জ। আগে যেরকম চেহারা ছিল, বাইরের বৃষ্টি একটু দেখায় আপনাদের। ওরে পানি ভিজে গেছে একবারে বারান্দা। তো পুতিনগুলোর চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে গেছিল। এর আগে যখন 1 মাসের বেশি হয়ে গেছে, তার আগে আমরা গতবার যখন এসেছিলাম তখন কিন্তু অন্যরকম চেহারা ছিল। তো আজকে দেখলাম যে পুরোটাই চেঞ্জ। বাপরে, সকাল বিকাল একবার করে চেঞ্জ হচ্ছে চেহারাটা। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বৃষ্টির মধ্যে আমরা চলে এলাম। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই যে তো বারান্দায় এদের বৃষ্টি চলে আসে দেখি। কই এই যে নেল কাটারটা, এই যে এটা, ওইটা তো আগেরটা। ও এটা কিনতে গেছিলা দেখি। এই যে এটা হলো এই জিনিসটা, মানে ভিতরে এটাতে আঙুলটা যায় না, হ্যাঁ আঙুলটা যাবে না। এইটা যেমন বের হওয়া, এই যে এটা বের হওয়া, ও এটাতে চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখি তো কাটবে, দেখি দাও আমার হাতে একটু দাও। জাকি, ল্যাম্বরগিনির চাবি, ল্যাম্বরগিনির চাবি, বিএমডব্লিউর চাবি। খারাপ না। তো খাবার টাবার রেডি চলতেছে। তুমি কি এটা নিয়ে আসছো? আর কি এইটা, এই যে ইলিশ, ওটা হচ্ছে ব্যাম্বু শুট, ওটা হচ্ছে ক্রেপস। তো ভিউয়ার্স, এরা তো বসে গেল দুপুরের খাবার খেতে। তো আমরা একটু পরে খাচ্ছি, সুমেদার আমি। আমাদের একটা মিটিং আছে, গোপনীয় মিটিং। এই মিটিংটা শেষ করে আমরা খাবো আর কি, ঠিক আছে? ভিউয়ার্স, আমাদের কনফিডেন্সিয়াল মিটিং শেষ। সুমেদা আমার, এবার আমাদের খাবার পালা আসছে। আমরা খেতে বসে গেছি অলরেডি। তো এখানে হচ্ছে ইলিশ, ব্যাম্বু শুট, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে ক্র্যাব। এগুলো এই কয়টা আইটেম দিয়ে আমরা লাঞ্চটা করছি। ভিউয়ার্স, এই যে এটি হচ্ছে ক্র্যাবস, দাঁড়, আমরা বলি দাঁড়। এই যে অনেক ভুনা আর কি, কাঁকড়া ভুনা, অনেক মজার হয়েছে। এই যে অনেক, তো আমি অলরেডি 2-3টা খেয়ে ফেলছি, আবার লাস্ট এটা নিচ্ছি। তুমি খালি গায়ে আবার হাত তুলো কে, হাই হ্যালো করতেছো কেন? তবে এগুলো একটু শক্ত,
মানে হাট আর কি। সামুদ্রিক আর কতগুলো কাঁকড়া আছে যেগুলোতে একটু নরম আর কি, হ্যাঁ, খেতে অনেক মজা এগুলো এবং আরাম চিবিতে। যে পুঁতিগুলো কই আসো গুনগুন, দাঁড়াও, এই তো পাপা ও গুনগুনে, এই যে গুনগুনে, গুনগুন হ্যালো বলো। এটা মুখে দিচ্ছ কেন? মুখে দিও না। হ্যালো গুনগুন, গুনগুন মায়ের এবারে এক মায়ের দেবো কিন্তু। ওই তিনগুলোরে চা কি ঘুরি আগে তোর বা না খানা না। এই যে ভিউয়ার্স দেখে আমাদের পুত্তিংগুলো হাই বলো চোখ মজা। এই যে ডালের বড়ার সাথে আছে চা। জানেন তো আমার চার সাথে না চলবে, কোনো কিছু খেলে ভালো লাগে না। এই তোমরা কি করো? খালি গেম খেলো না, গেম পাগল বাচ্চা পোলা পাই। তো ভিউয়ার্স কথা ছিল আমাদের তিনটায় বাসায় ফিরে যাওয়া আর কি, কিন্তু এখন বাজে হচ্ছে প্রায় 6:30। ওকে, তো চলো যাওয়া যাক, কি করার আছে। তো ভিউয়ার্স আমরা অর্ধেক পথে নামলাম, কাটাবন ঢালে নামলাম আর কি, পুরোটা গেলাম না কারণ এরা হচ্ছে খিদা লাগছে বলে। তো আমরা অষ্টব্যঞ্জল থেকে কিছু নাস্তা নেবো আর কি। রিক্সাওয়ালা একটু ভাড়া বেশি চাচ্ছে, মানে 50 টাকা বেশি দেওয়া লাগবে, কারণ 300 টাকা দিয়ে আসছে। এখন বলতেছে যে জ্যামে পড়ে গেছি ভাই, লস যাবে, একটু বাড়াই দেন। কারণ মনে হয় 50 টাকা আবার বাড়াই দিতেছে। তো এই হলো অষ্টব্যঞ্জন। এখান থেকে কিছু রুটি আর চাপ নেবে আর কি। যা ভিতরে যাওয়া, কি খাবা ভিতরে বিল দিয়ে আসো। কি নিছো? চাপ 2টা, নান 2টা। চিকেন কি চিকেন খাবা?
কত বড়, কত খিদে লাগছে? অনেক বেশি, হ্যাঁ? আরে তো ভিউয়ার্স, এইমাত্র আমরা বাসায় পৌঁছালাম। আর এই যে আইসা এরা ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিয়েছে। আর আমার হচ্ছে আজকের ব্লগটা আমার এখন এক্সপোর্ট করা হয়নি, এডিট করে রাখছি, কিন্তু এক্সপোর্ট করি নাই। এখন একটু এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে এখন বাজে হচ্ছে প্রায় 8:30 বাজে রাত। দেখি কতক্ষণ লাগে, না হলে কালকে রিলিজ করে দেবো আর কি। বাবা, এরা দেখি খাওয়া শুরু করে দিল। নান আর হচ্ছে চিকেন চাপ। পিৎজা। কি কেমন মজা? না গাইস, পিৎজা। পিৎজা বলে, পিৎজা খাবে, পিৎজা খাবে। তো ভিউয়ার্স, এই মাত্র তো আমরা আসলাম, আসার পরে এরা কিন্তু খাওয়া শুরু করে দিল। খিদা বলে লাগছে অনেক বেশি। তো আর কি, আজকে এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, তো টাটা, বাই বাই এন্ড নমস্কার।